অবদান যদি আমাদের সম্বন্ধে বলতে হয় সেক্ষেত্রে বলা যায় যে কলকাতা উপজেলার প্রায় 200+ শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভাতা এই জনতা ব্যাংকের মাধ্যমে হয়। এই জন্য আমরা অত্যন্ত সম্মানিত যে উপজেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, কলেজ, মাদ্রাসা এবং পলিটেকনিক থেকে শুরু করে সব প্রতিষ্ঠানের বেতন এখানে হয় এবং এখানে সামরিক বাহিনীর পেনশন এবং অন্যান্য সেবা এখান থেকে প্রদান করা হয়। এনজিও বেতন ভাতা এখান থেকে প্রদান করা হয়। আপনার এসএমই এবং কৃষিখাতে ঋণ বিতরণ করা হয় এবং বিভিন্ন প্রকার ফরেন নোটিশ দেওয়া হয়, চালান এবং অন্যান্য আর্থিক সেবা দিয়ে এই সরকারি ব্যাংকে এই কসবা জনপদের আপামর গোষ্ঠীকে সেবা দিয়ে আসছে। আমি এখানে উপস্থিত যারা এই ব্যাংকের সম্মানিত গ্রাহকগণ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, জনতা ব্যাংক হচ্ছে জনতার ব্যাংক, এটি আপামর জনসাধারণের ব্যাংক। রাষ্ট্র মালিকানাধীন এবং সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে এই ব্যাংকের প্রতি আপনাদের অধিকার একটু বেশি থাকবে। আমরা হয়তো 5 বছর থাকবো, কিন্তু আপনি আপনার অধিকারটুকু বুঝে নেবেন। কোনো ব্যবস্থাপক অফিসার অন্যরকম হতে পারে, কিন্তু এটা তো ব্যবস্থাপকের কোনো প্রতিষ্ঠান না, ব্যবস্থাপকের ব্যাংক। ব্যাংকটা আমাদের এলাকাবাসী ব্যাংক। কোনো কারণে তাদের সাথে মন খারাপ করে আপনি চলে যান, এটা আপনি বঞ্চিত হবেন, এই সেবা থেকে বঞ্চিত হবেন। সরকার তো এটা ব্যাংক দিয়েছে আপনাদের সেবার জন্য, আপনাদের এখানে অধিকার থাকবে সবচেয়ে বেশি, যেহেতু সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। আর আমি আমার সহকর্মী, আমার কর্মকর্তা এবং কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা যেন এই উপজেলা ঐতিহ্যবাহী এই রাষ্ট্রের সম্মান, মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারি। এটা ডিপেন্ড করবে আপনাদের উপর যে অর্পিত দায়িত্ব দেওয়া আছে, সেই দায়িত্ব যদি আপনারা সঠিকভাবে পালন করেন, আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে জনতা ব্যাংক কসবাসাটা আরও একটা এগিয়ে যাবে। আমি আশা করি আপনাদের এই সহযোগিতা ভবিষ্যতেও থাকবে এবং জনতা ব্যাংক আরও একটা এগিয়ে যাবে। আর আমার সম্মানিত গ্রাহক এবং যারা শুভাকাঙ্ক্ষী তারা বেশ কিছু পরামর্শ দিয়েছেন ব্যাংকের সেবা সম্পর্কে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে সেবার মান আরও বৃদ্ধি হয় এবং জনতা ব্যাংক আরও এগিয়ে যায়। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।